আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল নোমান। ফেসবুক রিলেটেড এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা একটি অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো একটি অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই শুধু হবে না, এর সাথে আপনাকে সেই অ্যাকাউন্টটিকে সেট আপ করতে হবে, মানে অ্যাকাউন্টটিকে আপনাকে সাজাতে হবে সুন্দরভাবে। তো আপনি এই কাজটি কিভাবে করবেন, একদম অফিসিয়ালভাবে কিভাবে সাজাবেন, শুধু সাধারণভাবে জিনিসটা করলে কিন্তু হবে না, আপনি একদম অফিসিয়ালভাবে সাজাবেন। তো এই কাজটি আপনি কিভাবে করবেন সেই জিনিসটি আমি আজকে এই ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করব। আপনি সেম প্রসেসে কাজটি করতে পারবেন। তো এর জন্য আপনি প্রথমে কি করবেন, একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো যেমন আমি ক্রোম ব্রাউজারে করছি, এই যে ক্রোম ব্রাউজার। ওকে, তো এই ব্রাউজার এরকম একটি সিলেক্ট করে নেবেন, অথবা আপনি ফেসবুক অ্যাপেও করতে পারেন কাজটা। তো ব্রাউজারে চলে যাবেন, আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। তো এখন আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। তো ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে আসার পরে এখানে আমি যে সার্চ অর টাইপ, এখানে আমি দিচ্ছি ফেসবুক। ফেসবুক লিখে সার্চ দিলে প্রথমেই এই যে চলে আসছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এই যে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখানে এরকম আসতে পারে, সেক্ষেত্রে আপনি ক্রোমে চাপ দেবেন। দিলে এই যে এখানে চলে আসতেছে ফেসবুক লগ ইন করার অপশন। ওকে, এই যে এইখানে। তো এর আগের বার যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, তো তাই আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করেছিলাম। তো এবার কিন্তু আমরা সেটা মোটেও করব না। এবারে আমরা মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেসের জায়গায় এখানে ক্লিক করে দেব। এই যে এই জায়গাটাতে ক্লিক করে দিলাম। ওকে, তো এই যে এই জায়গাটা, এখানে আপনাদেরকে আপনাদের যেই মোবাইল নাম্বারটা অথবা ইমেলটা দিয়ে আপনারা ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করেছিলেন সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, এরপরে এই যে এইখানে যে আছে এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড জায়গায় আপনি আপনার যে তখন যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন। সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা এই যে লগ ইন বাটনটাতে ক্লিক করে দিলেই আপনাদের লগ ইন হয়ে যাবে। তো আমি এগুলো দিয়ে লগ ইন করার পরে কী হচ্ছে সেটা দেখাচ্ছি। তো এখানে দেখুন যে আমি কিন্তু আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তো আপনারা সেমভাবে দিবেন এবং দেওয়ার পরে আপনারা লগ ইনে এই যে লগ ইন বাটনটাতে প্রেস করে দিবেন। আমি আবার বলছি, এই লগ ইন বাটনটাতে প্রেস করে দিবেন। তো দেওয়ার পরে এই যে লগ ইন বাটনটাতে প্রেস করার পরে এরকম অপশন চলে আসবে আপনাদের কাছে। তো এখানে চাইতে পারে সেভ পাসওয়ার্ড। তো পরবর্তীতে যদি আপনি এই ব্রাউজার থেকে লগ ইন করতে যান, তো তাই আপনি সেভ দিতে পারেন, নেভার দিতে পারেন। তো আমি সেভ দিয়ে দিলাম, তাই এখানে পাসওয়ার্ডটা সেভ হয়ে গেল। পরবর্তীতে আমাদের পাসওয়ার্ড দেওয়ার সমস্যাটা হবে না। ওকে, তো এরপরে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের এখানে কিন্তু চলে আসছে। তো এখন আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করার জন্যে সাধারণভাবে এই যে এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আসতেছে যে অ্যাড ডিটেইলস টু কানেক্ট উইথ মোর ফ্রেন্ডস অ্যান্ড হেল্প দ্যাম টু গেট টু নো ইউ বেটার। ওকে, তো এখানে যে এই যে নেক্সট দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনি সহজেই করতে পারবেন। আর যদি এখান থেকে না করেন তাহলে এখান থেকে করতে পারেন, যে এই যে নিচে দেখুন, এই যে এখানে কিন্তু আসে যে এডিট পাবলিক ডিটেইলস। তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে যেগুলো দিতে বলছে এগুলো আপনি দিয়ে দিবেন সুন্দরভাবে। ঠিক আছে, তো এখানে আপনি এই যে আমি আবার দেখিয়ে দিচ্ছি। হয়তো ভিডিওটা আপনাদের কাছে বড় লাগতে পারে, কিন্তু ভালোভাবে বুঝতে গেলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে কোনো সমস্যা হবে না আপনাদের পরবর্তী কাজ করতে। এই যে দেখুন এডিট পাবলিক ডিটেলস, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে আসতেছে, এখানে আপনারা অবশ্যই একটি প্রোফাইল পিকচার অ্যাড করে দিবেন। তো সেই প্রোফাইল পিকচারটা অবশ্যই আপনার হতে হবে এবং একটি ভালো প্রোফাইল পিকচার দিবেন, যেটার সাথে আপনার চেহারাটা যেন ফেসবুক বুঝতে পারে
পরিষ্কার দিবেন, অস্পষ্ট দিবেন না, স্পষ্ট দিবেন। তো সেটা দেওয়ার পরে সেটা কীভাবে দেবেন সেটা আমি দেখাচ্ছি। তো এক্ষেত্রে অনেকে করে কি, ফেক পিকচার দেয়। তার সব তথ্য ঠিক আছে কিন্তু সে পিকচারটা দিয়েছে ফেক, তার ছবিটা ফেক। তো সেক্ষেত্রে কিন্তু তার অ্যাকাউন্ট ডিসেবল হলে বা নষ্ট হয়ে গেলে সে কিন্তু অ্যাকাউন্টটা ব্যাক পাবে না। কিন্তু যদি তার প্রোফাইল পিকচারটা ঠিক হয়, তার সব তথ্য যদি ঠিক হয়, সে অবশ্যই অ্যাকাউন্ট ব্যাক পাবে। তো তাই আপনারা প্রোফাইল পিকচারটা ঠিক দিবেন। ওকে, আপনি কি পিকচার দিচ্ছেন সেটা ভিতরে আপনি পোস্ট করছেন সেটা কোনো বিষয় না, আপনাকে প্রোফাইল পিকচারটা অবশ্যই আপনার দিতে হবে। তো এখানে আপনারা এই যে অ্যাড বাটনে দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে অ্যাড বাটনটা, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, আমি ক্লিক করছি। তো সেখানে ক্লিক করার পরে এখানে যে এরকম আসবে যে আপলোড আর নিউ ফটো, এই যে এখানে আপনারা এর উপরে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনারা একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো এরপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে সুন্দরভাবে ইউজ দিস ফটোতে ক্লিক করে দিবেন। ওকে, দেওয়ার পরে আপনার এখানে এই ফটোটা একটু লোড হতে সময় নেবে। তো আমি ভিডিওটা একটু অফ করছি। এই যে দেখুন একটু সময় নিয়েছে 30 সেকেন্ডের মতো। এরপরে কিন্তু এই যে ফটোটা এখানে সেট হয়ে গেছে। তো আপনারা অবশ্যই আপনাদের ফটো দিবেন। আমি এখানে আমার লেখা দিয়েছি, যেহেতু এই ছবিটা দিয়েছি, আপনারা অবশ্যই ফটো দিবেন। ওকে, এরপরে আপনারা এখানে একটি কভার ফটো অ্যাড করে দিবেন। অবশ্যই কভার ফটো দিতে পারেন, সেটা বড় বিষয় না। আপনার এখান থেকে একইভাবে অ্যাড করে নেবেন। এরপরে যে বায়ো, এই বায়োতে আপনি দিতে পারেন, না দিলেও চলবে। তো এরপরে যে আপনাদের যে ডিটেলস আসছে, এই যে এখানে আসছে কিছু ডিটেলস, এই ডিটেলসগুলোতে আপনাকে সুন্দরভাবে ডিটেলসগুলো আপনি পূরণ করে দিবেন। তো কীভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো কারেন্ট টাউন অর সিটি, তো এইখানে আপনি যাবেন। তো আপনি কোন শহরে বসবাস করছেন সেটা আপনাকে দিতে হবে। তো এখানে আপনাকে এই যে দেখুন এখানে আসছে, তো আপনি এরকম চলে আসলে আপনি এখানে দিবেন অ্যাড কারেন্ট সিটি। ওকে, এই যে অ্যাড কারেন্ট সিটি ক্লিক করে দিলেন। তো ক্লিক করে দেওয়ার পরে ইন্টার ইউর সিটি, কারেন্ট সিটি, তো এখানে আপনি ওটা দিবেন এবং এখানে যে হোম টাউন দুয়ারও চলে আসতেছে। তো ধরুন আমি যদি ঢাকা বাংলাদেশ দিই, আপনি আপনারটা দিবেন, অবশ্যই আপনারটা দিবেন। কারণ যখন যদি আপনার আইডিটা ভেরিফাই করতে হয়, তো আপনাকে অবশ্যই আপনার এনআইডি দিতে হবে এবং সেখানে অবশ্যই আপনার সিটি, শহরের নাম থাকবে। তো আপনি অবশ্যই আপনারটাতে, আমি ঢাকা দিয়ে দিলাম। এরপরে এন্টার ইউর সিটি, তো কারেন্ট সিটি, তো আমি যেহেতু ঠাকুরগাঁয় থাকি তো অবশ্যই আমি ঠাকুরগাঁও দিব। দেওয়ার পরে যে এখানে আপনি সেভ করে দিবেন, আপনি অবশ্যই আপনারটা দিবেন। ওকে, তো দেওয়ার পরে অ্যাড ওয়ার্ক, আপনি কোথায় কাজ করেন, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানটা দিবেন। ওকে, তো এখানে নানান ধরনের আছে। তো এখানে আপনি আপনার প্রতিষ্ঠানটা সার্চ দিবেন, তাদের যে পেজ সেই পেজটাকে দিলাম। ধরুন আমি দিলাম ফেসবুক অ্যাপ দিলাম। তো ফেসবুক অ্যাপ দেওয়ার পরে সেখানে আপনার পজিশন কী, আপনি সেখানে কী করেন। ওকে, তো আপনি সেখানকার যেটা সেটা আপনি দিলেন। তারপর কোথায় এই প্রতিষ্ঠানটা সেটা দিলেন। তারপর ডিসক্রিপশন দিবেন, দিতেও পারেন নাও দিতে পারেন, সেটা বড় বিষয় না। কতদিন থেকে আপনি কাজটা করতেছেন সেগুলো সব কিছু দেওয়ার পরে এই যে এখানে আপনি সেভ করে দিবেন। ওকে, তো সেভ করে দিবেন, সুন্দরভাবে দিবেন অবশ্যই। তো আমি সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পরে দেখুন এটাও হয়ে গেল, অ্যাড আ হাই স্কুল। এই যে দেখুন এখানে আছে অ্যাড আ হাই স্কুল। তো এই অ্যাড আ হাই স্কুলে আপনি ক্লিক করবেন, আপনি যে স্কুলে পড়েছেন সেই স্কুলটা এখানে আপনি দিবেন। ওকে, তো সেই স্কুলটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি সেই স্কুলটা এখানে দেওয়ার পরে এখানে কবে থেকে পড়েছেন সেই তারিখগুলো দেওয়ার পরে আপনি এখানে এই যে সেভে ক্লিক করবেন। ওকে, তো ধরুন আমি এখানে দিচ্ছি, এখানে আপনি সেভে ক্লিক করে দেবেন, এই যে সেভ বাটনে আপনি ক্লিক করে দিবেন। ওকে, তো সেভ হয়ে গেল। তো এরপরে আপনি এখান থেকে ইউনিভার্সিটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে সেখান থেকে আপনি যেখানে পড়ছেন, ধরুন ইউনিভার্সিটি অফ ঢাকা, তো আপনি সেখানে ক্লিক করে সেভ করে দিবেন। সব প্রসেস এক, তো আমি সবগুলো ডিটেলসে দেখাচ্ছি না। তো এরপরে আপনি আপনার রিলেশনশিপ স্ট্যাটাস দিবেন। দেওয়ার সময় এখানে দেখুন এখানে নানান ধরনের আছে। তো আপনি যদি ম্যারিড হন তো ম্যারিড দিবেন, সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিবেন। দেওয়ার পরে আপনি এখানে সেভ করে দিবেন।
তো সেভ করে দেওয়ার পর দেখুন আপনার কিন্তু সব তথ্য এখানে অ্যাড হয়ে গেল। তো এরপরে আপনি এই যে এখানে যে বড় করে সেভ লেখাটা দেখতে পাচ্ছেন, ওকে, এই যে এখানে সেটাতে ক্লিক করে দিবেন। ওকে, এই যে এখানেও ক্লিক করে দিতে পারেন, তো ক্লিক করে দিলাম আমি। তো এই যে এখানে ক্রোম দিবেন, ক্রোম দেওয়ার পর জাস্ট এখানে আপনার দেখুন, এই যে কিন্তু আপনার কিন্তু দেখুন আগে কিন্তু একদম ফাঁকা ছিল, তো সেই ফাঁকাটা কিন্তু এখন আর নেই। এই যে দেখুন এখানে তথ্যগুলো আপনার অ্যাড হয়ে গেছে। তো আপনারা অবশ্যই ঠিকঠাক তথ্য দিয়ে খুলবেন, যেহেতু আপনার সেটা অফিসিয়াল অ্যাকাউন্ট, নাহলে পরে সমস্যায় পড়বেন। ওকে, তো দিবেন, তারপরে আপনার এখান থেকে কভার ফটো অ্যাড করে দিবেন একটা। দেওয়ার পরে আপনারা পোস্ট করতে পারেন, আপনি যাদেরকে চেনেন তাদেরকে ফ্রেন্ড অ্যাড করতে পারেন। এইভাবেই আপনি কাজটা করবেন। তো পরবর্তীতে অ্যাকাউন্টে আর কী কী করতে হবে, নানান ধরনের সেটিং নিয়ে আমি আলোচনা করব। তো আশা করব সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।